হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি মিষ্টি বৌদি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে। এদিকে চলো, আজকের খাওয়া দাওয়া দুপুর থেকে শুরু করলাম ভিডিওটা। আর এখানে রান্নাবান্না করেছি বাটা মাছের ঝাল আর আলু সিদ্ধ মাখা, আর ডাল রয়েছে। ডালটা গিয়ে তোমার গামলার মধ্যেই রয়েছে, তাই থালা বাসন আর নোংরা করলাম না। একই অনেক থালা বাসন জমে আছে পিছনে আমার, দেখতে পাচ্ছ। তো সেই জন্য আমি আর থালা বাসন নোংরা করলাম না, যেগুলো রয়েছে ওইগুলোর মধ্যে দিয়ে খাওয়া হয়ে যাবে আমার। আর আমাদের কল দিয়ে তো একদমই জল ওঠে না, ওই জন্য ভীষণ ভয় পাই যে এক গাদা বাসন হয়ে গেলে মাজবো ধোবো কী করে, সেই জন্য আরও জলের দিক থেকে কিপটেগিরি করি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করছি আমি দুপুরবেলা। এখন দুপুর বাজে প্রায় 2:30টার মতো বাজে। আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? জানি না খাওয়া দাওয়া হয়েছে কিনা, না খেলে চলে আসতে পারো, তো ভাগাভাগি করে খাওয়া দাওয়া যাবে। তো যাই হোক চলো, ডাল দিয়ে এমনভাবে আমি মাখিয়েছি, ডালটা অনেকটাই ছিল, কারণ দেখে মনে হচ্ছে যেন আমি পান্তা ভাত খাচ্ছি, কিন্তু ডালটা কি ফেলে দেবো, তার জন্য ডাল অনেকটা ডাল ছিল, তো আমি একাই খেয়েছি আর ওরা সব খাওয়া দাওয়া করেছে। আর ভাত খেতে গিয়ে দেখো আমার জল নেমে গেছে, আমার জল নামেনি, বৃষ্টি নেমে গেছে। তো আমাদের জানলা খোলা ছিল ঘরের, ওই জন্য আমি আবার খেতে খেতে ছুটে গেলাম, যে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে আসলাম, নাহলে বিছানাটা ভিজে যাচ্ছিলো, ওই জন্য ছুটলাম। আর এদিকে দেখো, আমি এখনও কিন্তু চুলের গিয়ে কাপড়টা খুলিনি। আর আমি চান করে আগে পুজো টুজো দিয়েছি, তারপরে এসছি খাবার দাবার জোগাড় করে নিয়ে খেতে বসেছি। আর সারাদিনে অনেক খিদে পেয়েছিল, সকালবেলা শুধু 1 কাপ চা খেয়ে গেছিলাম, আর কিছু খাইনি। তো 2:30টা বাজে, তোমাদের তো বললামই, ওর জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। আগে খাবারের জোগাড়টাই করলাম চান টান করে পুজো দেওয়ার পরে। আর চলো খাওয়া দাওয়া আমি করে নিই। মাছের ঝালটা মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো হয়নি, কারণ জিনিসপত্র লাগবে তবে না হবে। তো এখন রান্না করার মতো ওই কোনো রকম চলে যাচ্ছে। তোমাদের তো বললামই যে আমাদের এখন প্রচুর হাত টানাটানি যাচ্ছে, এখন সেরকম বাজার দোকান করাই হচ্ছে না। তো তার জন্য এখন আর কি হবে, যা আছে তাই দিয়ে খেতে পেলেই হলো দুমুঠো, সেই জন্য চলে যাচ্ছে। আর চলো, এদিকে আমার তো খাওয়া প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে, আর আমি অল্প একটু আছে, কিছু ফেলা যাবে না। আলুর দাম 40 টাকা কেজি, আলু তো মোটেও ফেলা যাবে না, কোনো জিনিস ফেলা যাবে না। এবার তো মনে হচ্ছে শুধু আলু রান্না করলে হবে না, আলুর খোলাকেও চচ্চড়ি করে খেতে হবে, কোনো কিছু ফেলা যাবে না। যেই সমস্ত জিনিস আমরা ফেলে দিই, ধরো আলুর ছালটা, তারপরে পটলের খোসা, ঝিঙের খোসা, এগুলো আগে থেকেই বাটা খাওয়া যায়, কিন্তু এখন তো মনে হচ্ছে আলুর খোলাটাও ফেলা যাবে না, আলুর খোলাটাও বেটে খেয়ে নিতে হবে। আর তারপরে গিয়ে মাছেরও এত দাম বেড়েছে, মাছের কাঁটাগুলোও এখন আর ফেলা যাবে না, বুঝতে পেরেছো? মাছের কাঁটাও চিবিয়ে খেয়ে নিতে হবে, পুরো পেট ভর্তি করতে হবে। যেমন সেই গরু ছাগলগুলো আছে না, যা পায় তাই খেয়ে পেট ভর্তি করে। এখন মনে হচ্ছে আমাদের সেই দিন ঘুরে আসছে, আমাদের যা কিছু থাকবে সবই খেতে হবে, কোনো কিছু ফেলা যাবে না, পেট ভরা নিয়ে দরকার। এমন দিনকাল আসছে, কি যে হবে, না খেতে পেয়ে মনে হচ্ছে মরে যাবো। তো যা জিনিসের দাম বেড়েছে, 500 টাকা নিয়ে গেলে মনে হয় বাজারের ব্যাগ ভর্তি হবে না। যাই হোক চলো, এত কথা না বকে এখন যখন যা হবে তখন তাই হবে। এখন খাওয়া তো হয়ে গেল, বাসনও গুছিয়ে দিলাম, আর অল্প কটা ভাত আছে, ফ্রিজে ভরে দেবো। আর জায়গাটা একটু মুছে নিলাম, আর এই যে জল তো একটু ধুয়ে নিলাম হাতটা। আর এই তো চলে আসলাম। তোমাদেরকে একটা জিনিস আমি বলেছিলাম যে আগের ব্লগে, যে আমি একটা নতুন উনুন বানিয়েছি, সেটা দেখাবো, তো তোমাদের সাথে সেটা দেখাবো। তার আগে চলো, জামা কাপড়গুলো যে চান করে আমি কেচে দিয়েছিলাম সেগুলো মেলেছিলাম, তো সেই জামা কাপড়গুলো আবার বৃষ্টি নামাতে জলটা ঝরে গিয়েছিলো, সেই জামা কাপড়গুলো আবার বালতির মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, সেই জন্য এখন ওগুলো একটু মেলে দিই। চলো, তারপরে তোমাদেরকে দেখাবো যে উনুন আমি কেমন বানাতে পারি আর কেমন বানিয়েছি। তো এই যে দেখেছো, বৃষ্টি হয়েছে কি পরিমাণে, ওই ছিরিক ছিরিক করে সেই কুকুরের মুতের মতো মুতছে একবার, যেখানে মেঘ ধরছে, আর গিয়ে সেখানটাকে কাদা করে দিচ্ছে বিচ্ছিরি। যেমন কুকুরের ছিরিক ছিরিক করে মুতে দিলে জায়গাটা কি গন্ধ হয়ে যায়, তেমন এখন যেখানে বৃষ্টি হচ্ছে ছিরিক ছিরিক করে সেখানটাই কাদা হয়ে যাচ্ছে, বাকি জায়গা শুকনোই পড়ে রয়েছে, কোনো ব্যাপার না। আর যাই হোক চলো, এগুলো তো মেলে দিই, আধ ভিজা হয়ে আছে, ধরো আমি যদি না তুলতাম তাহলে কি বলো তো, বৃষ্টিতে ভিজে আরও ড্যাবে হয়ে যেত, তখন আরও বিরক্ত লাগতো, সেই জন্য আমি ওই তাড়াতাড়ি করে তুলে রেখে তারপরে খেতে গেছিলাম।
তো কি আর করা যাবে, চলো আস্তে আস্তে করে এগুলো মেলে দিই। আর উঠোনটা এই যে ছিরিক ছিরিক জল হওয়ার কারণেই এত শ্যাওলা হয়েছে, এত কাদা ভর্তি হয়ে গেছে, বিরক্ত লাগে। আর সবসময় মেঘলা করে আছে, যখন রোদ দিচ্ছে তো পুঁত খুলেই রোদটা দিয়ে দিচ্ছে, একদম মানে একদম গা হাত জ্বালা জ্বালা করছে। তো গরমটা ভীষণ ভালোই আছে, যখন বৃষ্টি হচ্ছে তখনই একটু ঠান্ডা পাড়া, যেমনি বৃষ্টি থেমে যাচ্ছে একবারে বিচ্ছিরি গরম, একদম ঘেমে ঘুমে চান করে যাচ্ছি। আর চলো উনুনটা তো এবার বাগাতে হবে নাকি, এইগুলো সব মেলেই দিলাম। তো এগুলো সবই অনেক কটাই ভিজে, এগুলো কোথায় মেলবো সেটাই। ওপরে একটা দড়ি খাটানো ছিল, সেটা তো আবার ছিঁড়েও গেছে। আবার একটা দেখি বর্মশাইকে বলতে হবে দড়ি খাটানোর জন্য, এখন তেল দিতে হবে। না তেলেরও তো দাম বেড়েছে, তেল কি দেওয়া যাবে বলো, তোমরাই বলবে একটু তেল দেওয়া যাবে কি না। যাই হোক চলো তেল পরে দেবো। এখন তোমাদেরকে বলেছিলাম একটু উনুনটা দেখাবো, তাই না? তো উনুনটা একটু দেখিয়ে দিই ভালো করে, সুন্দর মতো করে। উনুনটা একটু মাটির লেপতে হবে, এটা করেছিলাম আমি কালকে। তো কাল করার পরে এতটা শুকিয়েছে, মানে ওই আর কি মাটিটা টেনেছে একটু। আর আমি অনেক সময় না উনুন করেই রান্না করি, কিন্তু আজ আর কাল আর করিনি। তো সেটা যদি করতাম উনুন কখনই শুকিয়ে যেত, কিন্তু কেন বলো তো করিনি। এখন আর রেশন ফেশন তোলা হয় না, আর চিকচিকিও তেমন একটা নেই, ওই জন্য উনুনটা ধরাবো কি দিয়ে, ওই জন্যই পড়ে আছে। তো যাই হোক, ওটা যতটা রোদ্দুর দিচ্ছে ততটা রোদ্দুর নিয়ে শুকোক, তারপরে পরে এখন দেখা যাবে। আর গ্যাস তো পুরো শেষ হবার মুখেই হয়ে গেছে একদম। জানি না কবে গ্যাসটা হঠাৎ করেই রান্না করতে করতে শেষ হয়ে যাবে, কখন কি হবে। তো তার জন্য উনুনটা বানিয়ে রাখলাম, আরও যে হুট করে কাজে লেগে যেতে পারে। যা হোক করে সিদ্ধ ভাতও তো করতে হবে, সেই দিনটা তো চালাতে হবে, খেতে হবে। গ্যাস না থাকলেই বর্ষাকালটা ভীষণ অসুবিধা হয়। এমনি সময় দেখবে অতটাও হয় না, অসুবিধা হয় কিন্তু অতটাও না। মানে যা খুশি দিয়ে দুটো একটু মানে ভাতটা তো নামিয়ে নেওয়া যায়। তো এখন এই ভাতটা করতেও চোখের জলে নাকের জলে হয়ে যাওয়ার অবস্থা হবে। কারণ দেখো যাই জ্বালন থাকুক কঞ্চি কৌটো, সেগুলো ভিজে থাকবে। এই যে এত জল হচ্ছে ছিরিক ছিরিক করে, সেই জন্য। আর আর উনুনও ভিজে, এই আমি উনুনকে জ্বালাতে পারবো? কখনোই পারবো না। যাই হোক চলো একটুখানি মানে কাদা লেপে দিই, আর একটু ঝিকগুলো না উঁচু করলে উনুনের যে জালটা দেবো ওটা খেলবে না আগুনটা, ওর জন্য একটু করে আর একটু দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে যে মানে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, মনে হচ্ছে যেন ওর থেকে জল ঝরে ঝরে পড়ছে। আর ঝরে পড়বেই তো, বললাম না, ওই যে স্নান করার সময় কেচে একটুখানি মেলে দেওয়া আছে, তো ভিজেই তো। কিন্তু আরও জল হলে আরও ভিজে পুরো একদম হাড়ে হাড়ে ঢুকে যাবে জলটা, সেই কারণে আমি আর কি মানে তুলে রেখেছিলাম। তো যাই হোক চলো এখন উনুন সুন্দর করে লেপালেপি শুরু করি। দেখো তোমরাও দেখো, এরকম করে উনুন বানাবে, খুব সুন্দর হয়। উনুনটা আমি কি করে বানিয়েছি বলো তো? উনুনটার ভিতরে একটা কোটো, বড় সাইজের একটা কোটো ছিল প্লাস্টিকের, বিস্কুট ফিস্কুট রাখা হয় যে কোটোগুলো, সেই কোটোগুলো ফার্স্টে ওই কড়াইয়ের মধ্যে রেখেছিলাম। কড়াই বলতে এটা হচ্ছে বর কাজ করে না, রাজমিস্ত্রি, ওর কড়াই। তো ওর কড়াইয়ের মধ্যে ওখানে আমি মাছ বরাবর করে কোটোটা ভরে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে কাদাটা মেখেছিলাম। কাদাটা মাখার পরে চারিদিকে আস্তে আস্তে করে লেপে দিয়েছি, তারপরে তুলেছি। তো অনেকটা মানে একবেলা মতো রেখেছিলাম ওরকম কোটোটা দিয়ে। তারপরে দেখি আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, টেনে যাচ্ছে। তখন মাটিটা টেনে যাওয়ার পর কোটোটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে বের করে, আর পরে গিয়ে ঝিকগুলোকে, যেগুলো ওই উঁচু উঁচু ঝিক বলে, ওগুলোকে তোমরা কি বলো আমি জানি না, তো ওইগুলো হচ্ছে আস্তে আস্তে করে তুলেছি। আবার আজকে একটু করে লেপে দিচ্ছি, কারণ আর একবার উনুনটা জ্বালবো, তখন দেখবো যে কী সুবিধা হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে, তখন আবার না হয় বানানো যাবে। জানি না, একটা মানে মাসিমা আছে, উনি বলছিল যে আর একটু উনুনটাকে মানে উঁচু করতে হবে, তারপরে ভালো হবে। আমার তো মনে হচ্ছে এটাই ভালো হবে, জানি না এখন কি হবে। রান্না করলে তারপরেই বুঝবো, না হলে তো বোঝার মতো উপায় কোনো কিছুই নেই। আমি উনুনটা জ্বালাতাম, সত্যি বলছি, মানে কোনো জ্বালন কুটো কিছু নেই তেমন একটা উনুনটা ধরানোর মতো। না চিকচিকি বা কেরোসিন তেল থাকলে আমি একটু উনুনটা জ্বালিয়ে দিতাম, তাহলে একবার একটু জ্বালিয়ে দিলেই শুকিয়ে যেত। যাই হোক চলো, আবারও মেঘটা অন্ধকার করে এসেছিল, বৃষ্টি এখন নামে অবস্থা। আর আমি
এটা হচ্ছে গিয়ে তোমার হয়ে গেলেই কাদাটা ভালো করে সুন্দর করে প্লেন করে লেপছি। লেপা হয়ে গেলে আমি কি করব বলো তো, এটাকে তুলে রাখবো, বা না হলে আমি যদি দোকানে চলে যাব কাজে, তখন ওরা ভুলে যাবে, তুলবেও না, আর এদিকে আবার কাদা একদম ধুয়ে গলে চলে যাবে। আর এটা শুধুই পুরো মাটি দিয়ে তৈরি, অন্য কিচ্ছু নেই এর মধ্যে, শুধু মাটি আছে আর অল্প সামান্য বালি মিশিয়েছিলাম, বালিটা দিয়েছিলাম এইটাই কারণ যে হচ্ছে গিয়ে ফাটবে না, বালি দিলে পরে ফাটে না। আর আমাদের এখানে যা মাটিটা মানে অর্ধেক হচ্ছে এঁটেল আর অর্ধেক বালি মাটি পাড়া, তো সেই জন্য বালিটা একটু বেশি করেই আমি দিলাম। দেওয়ার পরে হচ্ছে গিয়ে দিয়েছি, দেখো উনুনটা এক ফোঁটা কিচ্ছু ফাটেনি। আর গোবরও ছিল না, এখন যেহেতু গরু টরু নেয় আর গোবর আনতে হলে অনেকটা যেতে হবে, তাই জন্য গোবরটা আর নিয়ে আসিনি। আর এখন এই বর্ষাকালের গোবর হাত দিতেও মানে কীরকম একটা লাগে, পোকা বেরোয় গোবর থেকে, পোকাগুলো কিলবিল কিলবিল করে বের হয়, সেই জন্য আমার না আরও কেমন একটু লাগে। সেই জন্য বর্ষাকালে একদমই গোবর ছুঁতে ইচ্ছাই করে না। আর এমনি সময় দেখবো ঠিক আছে, তবু অতটা। আর সবথেকে বড় কথা, গরুগুলোকে এখন শুধুমাত্র আলুর খোলা খাওয়ায়, এত বিচ্ছিরি গ্যাস, মানুষ যেরকম পায়খানা করে পুরো সেম ওরকম মানে গ্যাস ছাড়ে, আর কি বিচ্ছিরি লাগে। আর মানে গরুর যে পায়খানা সেটা একবার ল্যাদ ল্যাদ করে, আমার তো দেখেই যেন কেমন একটা হয়। আর এমনি কিন্তু যাদের গরু শুধু দেখবে খড়টর খায়, সেই গরুর হচ্ছে গোবর খুব ভালো হয়, এমনি যে ল্যাদ ল্যাদ করে এই সমস্ত না, ওই গরুর গোবরগুলো খুব ভালো হয়, ওগুলো হাত দিতে কোনো ঘেন্না টেন্না পায় না। কিন্তু এই গোবরগুলো হাত দিতে ভীষণ ঘেন্না পায়। চলো, আমার তো বক বক করতে করতে দেখো মাটির উনুনটা লেপা হয়ে গেল। আর আমি একটু তুলে সরিয়ে দিলাম। এই যে এই চালাপাড়াটা আছে, আগে রান্না করতাম, তোমাদের মনে আছে? তো এখানেও আমি অনেক ভিডিও করেছি, তো এখানটায় ওই জন্য আমি এখানটাতেই রান্না করতাম আগে, কিন্তু অনেক কিছু জিনিসপত্র থাকার জন্য আর হচ্ছে গিয়ে রান্না করা হয় না। আর এই যে আবার একটা উনুন করেছি, এখন টুকটুক করে রান্না করব, পরে উনুনটা শুকাক। আর গ্যাসটা তো শেষ হলেই রান্না তো একদিন করতেই হবে, সেদিনকে অবশ্যই যদি সময় থাকে তো আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, দেখো বৃষ্টি হয়েছে, তোমাদেরকে এই জন্যই একটু দেখাচ্ছি। উঠোনের অবস্থাটা দেখো, শুধু আমাদের ঘরদুয়ার দেখলে মনে হবে না মানুষ বাস করে, তো দেখে নাও একবার। আর এই যে আমি এখানে বসে করছিলাম, মাটি মাখছিলাম, লেপছিলাম, আর উনুনটা একটু কাছ থেকে দেখাবো বলে তার জন্য নিয়ে আসলাম। এই যে দেখো কি সুন্দর লাগছে না, উনুনটা ভালো হয়েছে কিনা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে তোমরা, হ্যাঁ, তাহলে আমারও ভাল লাগবে, তাহলে আরও অনেক উনুন বানাতে জানি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর চলে আসলাম একটু ছাদে। এইসব জিনিসগুলো দেখো এখানে বাইরে রাখা আছে, আর প্রচণ্ড জল পড়ছে তো, আর এখানে ছাদের ওখানটা প্রচণ্ড পরিমাণে জমে যাচ্ছে, সেই জন্য আমি ওগুলো ওর মুখ থেকে একটু আর কি সরিয়ে সরিয়ে রাখছি। আর এদিকটা দেখো কি ভাল লাগছিল, ছাদে উঠে মেঘলা মেঘলা ওয়েদার, আর কি সুন্দর একটা ভালো লাগছিল আমার, ওর জন্য আমি ছাদে গিয়ে উঠে ওখানটায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর তারপর দেখো এই যে চলে আসলাম এগুলো সরানোর জন্য, এই সমস্তগুলো সরিয়ে দেই। আর এই যে এইগুলো ট্রেগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে সাজানো আছে, এই ট্রেগুলোতে হচ্ছে গাছ লাগাবো। এখন বৃষ্টি হচ্ছে, এই সময় দুটো গাছ লাগিয়ে দিতে হবে, বুঝেছো? তাহলে কি বলো তো, গাছগুলো ফুটে যাবে আর জলের অভাবে মারাও যাবে না। আর জল দেবো অবশ্য, আর মাঝে মাঝে ছাদে তো উঠি, তখন একটু করে জল দিয়ে দেবো। আরও দুটো করে মাটি দিতে হবে, মানে এতে অল্প অল্প করে মাটি রাখা আছে, আর যখন গাছ বসাবো তখন আবার অল্প অল্প করে মাটি এনে দিয়ে দিতে হবে। কারণ এখন দেখো বৃষ্টি হচ্ছে তো, তার জন্য মাটি একদম কাদা কাদা হয়ে গেছে, এখন ওই জন্য বেশি করে মাটি এনে দিতে পারছি না। তো যখন বৃষ্টি আর হবে না, মাটি টাটি শুকিয়ে যাবে, তখন এনে একটু করে মাটি সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। গাছই তো এখনও লাগানো হয়নি, দেখি কোথায় কি গাছ পাই। আমার খুব ইচ্ছা ছিল যে ফুল গাছ লাগাবো বেশি করে, তো ফুল ফুটে থাকলে খুব ভালো লাগে দেখতে। আর ভিডিও চলো এখানেই শেষ করছি, টাটা।